আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কমেন্ট। HTML এবং CSS এ কিভাবে কোডের মধ্যে আমরা কমেন্ট দিতে পারি। ঠিক আছে, তাহলে চলুন আমরা এডিটরে চলে যাই। গত পর্বে আমরা এই পর্যন্ত শিখেছিলাম কমেন্ট আসলে অনেক জরুরি। যারা ভালো মানের ডেভেলপার হতে চায় তাদেরকে আসলে কমেন্ট ইউজ করতে হবে, যাতে করে আপনার কোড অন্য কোনো ডেভেলপার দেখলে সহজেই বুঝতে পারে। যেমন ধরেন এটা আমাদের HTML ফাইল, তো আমরা এটা হচ্ছে অ্যাপি ট্যাগ, তো আমরা এটা সম্পর্কে এখানে আমরা লিখে দিতে যাচ্ছি, কিন্তু ওই লেখাটা শুধু যখন কেউ কোড এডিটর ইউজ করে তখন দেখতে পারবে, কিন্তু ব্রাউজারে শো করবে না। এটাই হচ্ছে কমেন্ট। তো এর জন্য প্রথমে আমাদেরকে এই ট্রায়াঙ্গেল ব্র্যাকেট চিহ্ন এটা শেষ করার জন্য বল দিয়ে ব্র্যাকেটটা বাড়িয়ে যাবে। তো এইখানে আমরা যা লিখবো সেটাই কমেন্ট আকারে এখানে থেকে যাবে। দিস ইজ মাই ফার্স্ট, দিস ইজ মাই কমেন্ট, কমেন্ট। ঠিক আছে, সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের ব্রাউজারে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দেখতে পাচ্ছেন ব্রাউজারে কোনো পরিবর্তন হয়নি এবং এটা কোথাও কোনো ইফেক্টও ফেলেনি। ঠিক একইভাবে আমরা এখানেও দিতে পারি, সিএসএস এও আমরা কমেন্ট ইউজ করতে পারি, কারণ আমাদের প্রচুর সিএসএস লিখতে হবে একটা ওয়েব পেজকে আকর্ষণীয় করে তোলার জন্য। তো সিএসএস এ কমেন্ট দেওয়ার জন্য আমাদের প্রথমে সিম্বল ইউজ করতে হবে এবং ডাবল স্টারস ইউজ করতে হবে, আবার এটাকে ক্লোজ করে দিতে হবে শেষ। তো এইখানে আমরা যা খুশি তাই কমেন্ট করতে পারি, যেমন this is my CSS comment, CSS comment। তো আমরা সিঙ্গেল লাইন, এটা হচ্ছে আমরা কি ডাবল লাইন বা যে কয় লাইন খুশি আমরা আমাদের এই কমেন্ট গুলো ইউজ করতে পারি। এখানেও যদি সেভ করে আমরা একটু চেক করি আমাদের এই ফাইলটা, দেখুন এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তার মানে আমরা যদি আমাদের ফাইলে প্রয়োজন বশত কখনো কমেন্ট ইউজ করতে চাই তাহলে কি আমরা এইভাবে কমেন্ট ইউজ করতে পারি। অতি সাধারণ একটা বিষয় হলো, এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।